হ্যালো, আজকের সকালটা ছিল আমার জন্য খুবই ব্যস্ততম একটা সকাল। তার কারণ হচ্ছে নরমালি আমি সকালবেলার খাবারটা রেডি করে 8:30টার মধ্যে বের হয়ে যাই। আর ও পুজো-টুজো দিয়ে তারপর অফিসে যায়, কারণ ও আমার পরে বের হয়। তাই আমার চাপ একটু কম হয়, কারণ হচ্ছে এসে আমার রান্না করতে হয় এবং 12টা বেজে যায়, তখন হচ্ছে পূজা দেওয়ার আর টাইম থাকে না। কিন্তু আজকে সে একটু অসুস্থ, তাই ভাবলাম যে আমি সব কিছু করে দিয়ে যাই, না হলে ওর কষ্ট হয়ে যাবে। দেন আমি স্নান করে পুজো দিতে বসলাম। তার আগে হচ্ছে রান্নাও সেরে নিয়েছি, সকালে খাবারটা রেডি করে দিয়েছিলাম। এখন আজকের পুজোটাও হচ্ছে আমার একটু ঝামেলার ছিল, তার কারণ হচ্ছে আমাদের যে গোপাল দেখতে পাচ্ছেন, গোপালের পিছনে যে রাধাকৃষ্ণের ছবিটা, ওটা কিভাবে যেন ভেঙে যায় বলতে গ্লাসটা ফেটে যায়। এখন এই ভাঙা কাঁচ বা হচ্ছে ভাঙা ঠাকুরের ছবি দিয়ে পূজা দেওয়া একদমই ঠিক না। তাই গতকালই সেটা হচ্ছে আমরা একটা ছবি বানাতে দিয়ে আসি, খুব সুন্দর করে বড় করে। আমাদের আগে থেকে খুব ইচ্ছে ছিল পিছনের আমাদের আসনের যে সাইডটা রয়েছে ওই সাইডের একটা বড় রাধাকৃষ্ণের ছবি দিব, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। আর এই ছবিটা ভেঙে যাওয়াতে তাড়াতাড়ি হচ্ছে অর্ডার দিয়ে দিলাম। এখন এই ছবিটা আজকে সেট করাও আমার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল, কারণ হচ্ছে এটা এত বড় সাইজ ছিল যে একা একা এটা ঠিকঠাক করার জন্য আমার কাছে সময় সাপেক্ষ ব্যাপার ছিল। এমনিতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল আমার, কিন্তু তারপরেও ঠাকুরের কৃপায় আমি সব কিছু সুন্দর করে যেতে পেরেছি। ছবিটা যখন আমি সেট করার চেষ্টা করছিলাম তখন হচ্ছে আমি ক্যামেরাটা অফ করে দিই, কারণ হচ্ছে এটা সেট করার জন্য খুবই ঝামেলা পোহাতে হয় আমাকে। সব কিছু বের করে দেন ছবিটা বসাতে হয়, কারণ এটা এত বড় সাইজ, পরে দেখা যাবে। তারপর ছবিটা ঠিকঠাক মতো বসালাম। প্রথমে বসাতে গিয়ে দেখলাম যে হচ্ছে না। আমি ভেবেছি যে আমাদের হয়তো বা মেজারমেন্টে কোনো সমস্যা হয়েছে বা ছবিটা বড় হয়ে গিয়েছে, একদম বসাতে পারছিলাম না। ওকেও ডাকতে পারছিলাম না, কারণ হচ্ছে ও ঘুমাচ্ছিল। কিন্তু শেষমেশ দেখলাম যে না, একদম পারফেক্টভাবে বসে। তারপর আবার সব কিছু গুছিয়ে রাখি আসনের ভিতরে যা যা ছিল, কারণ হচ্ছে সব কিছু আমাকে বের করতে হয়। মানে যখন সময় অল্প থাকে তখন মনে হয় যে কাজ আরও অনেক বেশি বেড়ে যায়। এরপর সবকিছু সুন্দর করে গুছিয়ে আমি পূজা দেওয়া শুরু করি। রাধাকৃষ্ণের ছবিটা বসানোর পর আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে একদম পারফেক্ট এবং সুন্দর করে এতদিনে আমার পূজার ঘরটা আলোকিত হয়েছে। কারণ হচ্ছে এটা আমি একদম পূজার আসনটা বানানোর পর থেকে চিন্তা করেছিলাম, কিন্তু এতদিন কেন যে করি নাই আমি জানি না। আমার ময়ূর পালকগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। ময়ূর পালকগুলো এখন আরো বেশি ভালো লাগতেছিল, তখন ছোট ছবির সাথে আসলে সুন্দর লাগতেছিল না, তেমন একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। এই তো এখন আমার পূজা দেওয়া প্রায় কমপ্লিট। এই যে, আর প্রদীপ জ্বালানো এবং ধূপ দিলে ঘরটা এত বেশি স্নিগ্ধ লাগে। টাটা।